আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে গণিতক এবং গুণনীয়ক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তার পরবর্তী আলোচনা করব। আমরা গণিতক এবং গুণনীয়ক বিষয়টি শিখেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সাধারণ গুণনীয়ক কি এবং সাধারণ গুণিতক কি এই বিষয়টি শিখব। দেখো, 24-এর গুণনীয়ক আমরা জানি। 24-এর গুণনীয়ক অর্থাৎ 24কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে সেই সংখ্যাগুলো হচ্ছে 1, অর্থাৎ 1 দিয়ে 24কে ভাগ করলে মিলে যাবে। 2 দিয়ে 24কে ভাগ করলে মিলবে। 3 দিয়ে 24কে ভাগ করলে মিলবে। এবং এখানে আরো সংখ্যা রয়েছে 8, 12, 24। একইভাবে 36-এর গুণনীয়ক যদি আমরা নির্ণয় করি, দেখো 36কে যদি 1 দিয়ে ভাগ করা হয় মিলে যাবে, 2 দিয়ে ভাগ করা হলে মিলে যাবে, 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এভাবে 6, 9, 12, 18 এবং 36 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে, এখানে এই উপরের সারির সংখ্যাগুলো হচ্ছে 24-এর গুণনীয়ক এবং নিচের সারির এই সংখ্যাগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে এখানে সাধারণ অর্থাৎ উভয়ের 24 এবং 36-এর গুণনীয়কের মধ্যে কোন কোন সংখ্যা রয়েছে দেখো। এই যে লাল বৃত্ত দিয়ে আবদ্ধ করা রয়েছে 1, 24-এর গুণনীয়কও রয়েছে, 36-এর গুণনীয়কও রয়েছে। 2ও রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে, 12 রয়েছে। তাহলে এই সংখ্যাগুলো, লাল বৃত্ত দ্বারা আবদ্ধ সংখ্যাগুলো 24 এবং 36-এর সাধারণ গুণনীয়ক। এভাবে আমরা যে কোনো সংখ্যার সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে পারবো। কিভাবে? যে তাদের প্রথমে গুণনীয়কগুলো নির্ণয় করব, নির্ণয় করে দেখব যে তাদের কোন কোন গুণনীয়ক দুটোতে কমন আছে। যেগুলো কমন থাকবে সেগুলো হবে তাদের সাধারণ গুণনীয়ক। তাহলে প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে যে দুটো সংখ্যাই হবে তা নয়, 3টি, 4টি, 5টি যত খুশি হতে পারে এবং তাদের মধ্যে যদি সাধারণ গুণনীয়ক কিছুই না থাকে তো সেক্ষেত্রে কিন্তু 1 থাকবে। যদি কোনো সংখ্যায় না থাকে, কোনো সাধারণ গুণনীয়ক না থাকলেও কিন্তু 1 থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সাধারণ গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হবে। এরপরে আমরা দেখব সাধারণ গুণিতক কি। প্রিয় শিক্ষার্থী, গুণিতক কি আমরা জানি যে কোনো সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে পূর্ণ সংখ্যাগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় ওই সংখ্যার গুণিতক। এখানে দেখো 6-এর গুণিতক কি কি আছে। 6-এর গুণিতক 6, 12, 18, 24, 30, 34, 42, 48। সেভাবে যদি আমরা গুণ করতে থাকি আরো সংখ্যা পেতেই থাকবো, অসংখ্য সংখ্যা পাবো আমরা 6-এর গুণিতক। একইভাবে 8-এর গুণিতক দেখো, অসংখ্য সংখ্যা রয়েছে 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 72। এইভাবে আমরা অসংখ্য 8-এর গুণিতক পেতে পারি। এর মধ্যে দেখো যে সাধারণ গুণিতক আমরা যেগুলো নির্ণয় করতে পেরেছি তার মধ্যে রয়েছে 24 সাধারণ রয়েছে, অর্থাৎ 6-এর গুণিতকও 24 রয়েছে, 8-এর গুণিতকেও 24 রয়েছে। আবার 48, 6-এর গুণিতকও 48 রয়েছে, 8-এর গুণিতকে 48 রয়েছে। তাহলে আমরা এখানে আমরা যতগুলো গুণিতক নির্ণয় করেছি তার মধ্যে 6 এবং 8-এর সাধারণ গুণিতক হচ্ছে 24 এবং 48। তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে সাধারণ গুণিতক নির্ণয় করতে পারব। এখন দেখি তাহলে লসাগু কি। তো সেক্ষেত্রে লসাগু, তোমরা এই কথাটির সঙ্গে পরিচয় হয়তো বা আছে তোমাদের, তারপর দেখি লসাগু কথাটির পূর্ণ অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ কথার অর্থ কি? লঘিষ্ঠ অর্থ হচ্ছে ছোট। সাধারণ মানে আমরা জানি সাধারণ মানে উভয়ের মধ্যে রয়েছে যেটা, সেটা ইংলিশে যেটাকে বলা হয় কমন। আর গুণিতক মানে আমরা বুঝি, দেখো এখানে যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা এর আগের স্লাইডে যে দেখলাম 6 এবং 8-এর সাধারণ কিছু গুণিতক রয়েছে। সাধারণ গুণিতকের মধ্যে আমরা পেয়েছিলাম 24 এবং 48।
এখানে লঘিষ্ঠ কথার অর্থ আমি কি বললাম? ছোট। তো 24 এবং 48-এর মধ্যে ছোট হচ্ছে 24। এই কারণে এখানে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে 24। প্রিয় শিক্ষার্থী, তাহলে এভাবে আমরা লসাগু নির্ণয় করতে পারবো। এরপরে দেখো গসাগু। গসাগু কি? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। মানে পরীক্ষায় কিন্তু আসে, গসাগু বলতে কি বুঝো বা গসাগুর পূর্ণরূপ কি? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। দেখো, আমরা 24-এর সাধারণ গুণনীয় নির্ণয় করেছিলাম আগে, 36-এর সাধারণ গুণনীয় নির্ণয় করেছিলাম। এই শিক্ষার্থী, এখানে গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বড় বা বৃহত্তর। গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বড়। আবার বলছি, গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বড়। তাহলে এখানে যতগুলো সাধারণ গুণনীয়ক রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় কত? 12। তাহলে এখানে গসাগু কত হবে? দেখো, দুইটি সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটিকে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এখানে 24 এবং 36-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? 12। অর্থাৎ সবচেয়ে বড় যে গুণনীয়কটি কমন রয়েছে সেটি হচ্ছে 12। তাহলে এখানে গসাগু হচ্ছে 12। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা লসাগু এবং গসাগু শিখলাম। এখন শিখব মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? তোমরা জানো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না তাকে বলা হবে মৌলিক সংখ্যা। আবারও বলছি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না তাকে বলা হবে মৌলিক সংখ্যা। যেমন 5। 5কে যদি আমি 1 দিয়ে ভাগ করে মিলবে, আবার 5 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। এজন্য 5 হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য যে কোনো সংখ্যা, অন্যান্য সংখ্যা, যে কোনো সংখ্যা নয়, অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে বা নিঃশেষে বিভাজ্য হবে তাকে বলা হবে যৌগিক সংখ্যা। যেমন 10। 10কে আমরা 2 দিয়ে ভাগ করলে মিলবে, 5 দিয়ে ভাগ করলে মিলবে, 1 দিয়ে ভাগ করলে তো মিলবেই, আবার 10 দিয়ে ভাগ করলেও মিলবে। তাহলে 10 হবে যৌগিক সংখ্যা। একইভাবে 6কে যদি বলি, 6কে 2 দিয়ে ভাগ করলে মিলবে, 3 দিয়ে ভাগ করলে মিলবে। এ কারণে 6 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে শিখলাম সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণিতক, লসাগু, গসাগু, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসা থেকে এই যে 4টি অঙ্ক রয়েছে এগুলো সাধারণ গুণনীয়ক নির্ণয় করবে এবং গসাগু নির্ণয় করবে। এটি তোমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব, নিয়মিত হাত পরিষ্কার করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। ধন্যবাদ তোমাদেরকে।